চিড়ের পোলাও। তো এই খাবারটা কে কে খেয়েছো আর কে কে খাওনি কেমন করে জানিও। আর কেমন লাগে যারা খেয়েছো, আমার তো খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যেই বানাই। একটু নরম হয়ে গেছে আজকে, আমি এখন অফ করে দেবো, চুলাটা হয়ে গেছে। তো তোমরা যারা খাওনি তারা বানিয়ে খেতে পারো, আর যদি কারো রেসিপি লাগে কমেন্ট করে জানিও, আমি হচ্ছে রেসিপিটা দিয়ে দেবো। খুবই সহজ আর খুবই মজা, হেলদি সবই। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া হবে গরম গরম চিড়ের পোলাও। আজকে দুপুরে রান্না বান্না, তো এখানে মাছ রান্না করবো, তাই মশলা কষাচ্ছি। মশলাটা দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া যাবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে মিষ্টি কুমড়া রান্না করেছি, এই যে মাছ আর ঝিঙে দিয়ে মাছ রান্না করবো। আজকে প্রথম রান্না করবো অনেকদিন পর। গত বছর রান্না করেছি, এবছর রান্না করা হয়নি, আজকে রান্না করবো ঝিঙে দিয়ে মাছ। এই যে আজকের আইটেম এটা। তো পুরো প্রসেসিংটা দেখাতে পারছি না, আর দেখালেও হবে, বাট এত সময় নেই। তো মশলাটা কষানো মোটামুটি ডান। এটা ঝিঙে দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব, তারপর পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। মুখেই তোমাদের বলে দিলাম, এখানে সব মশলা দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা সব কিছু দিয়ে কষালাম। কষানোর পরে এখন এই যে ঝিঙেটা দিয়ে এখন কষাবো হালকা। এটা হালকা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হওয়ার পর একটু পানি দেবো, মানে যতটুকু ঝোল রাখবো, রেখে মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা, তাহলে ডান। আর ভাতটা পরে দেব। দিনে কার কার বেলের শরবত খেতে পছন্দ, এই যে দেখো এখানে বেল ভেঙেছি, অসাধারণ। আমার তো এমনিও খেতে ভালো লাগে, প্লাস শরবত করে, তো এখানে যে গুড় দিয়ে শরবত করব, তাই গুড়টা ভিজিয়ে রেখেছি। গুড়টা নরম হয়ে আসলে বেলটাও ভিজিয়ে রাখবো, তাহলে সফট হবে। পানিতে ভিজিয়ে রাখলে যে এখন যে একটু শক্ত শক্ত আছে, শক্ত খুব না। দারুণ। এটা ভিজে যখন রাখবো তখন মানে তাড়াতাড়ি হাতে মিজে যাবে। তো বেলের শরবত কাকার পছন্দ। আর বেলের শরবতের সাথে দিব লেবুর রস, এই যে লেবু। তো এই তিনটা আইটেম দিয়ে গুড় বা চিনি দিয়েও করতে পারো তোমরা। গুড়, বেলের শরবত, না বেল আর হচ্ছে লেবু। আর লেবু ছাড়া কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও। লেবু দিয়ে কারা কারা খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও। এই যে দুপুরে রান্না চলছে, আর দুপুরবেলা বেলের শরবত। কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা করছে, রান্নার ঘ্রাণ হচ্ছে, কি সুন্দর।
চারিখান তো খুঁড়াও করো একটু কোনটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চার খিচুড়ি রান্না করবো। তো এখানে শাক, চাল 1 চামচের মতো দিয়েছি, আলু দিয়েছি একটা ছোট আলু অর্ধেক, মসুরের ডাল 1 চামচ, মুগের ডাল 1 চামচ। এটা সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি বানাবো আর এখানে দেবো। তো দেখা যাক খিচুড়িটা কেমন হয়।